তাহলে আমি গিটহাব ক্লোন করে আগের দিনের প্রজেক্টটা নামাইছি। আমার নোট মডিউলস ফোল্ডারটা ছিল না, কারণ গিটহাবে এটা যায় না, কারণ গিট ইগনোর এখানে একটা ফাইল আছে, এই নোট মডিউলসটা ইয়া করে দিচ্ছে, নোট মডিউলস করে দিচ্ছে, এই নোট মডিউলস এই ফোল্ডারটা যাবে না, ডিস্ক নেমে ফোল্ডার যাবে না, এগুলো কিচ্ছু যাবে না, এই গিট ইগনোর ফাইলটা এইভাবে দিয়ে দিচ্ছে, না যাওয়াই ভালো। হ্যাঁ, ডট ইএনভি যাওয়ার কথা, ডট ইএনভি নামে কোনো ফাইল আছে? এটাই করার জন্য আমরা কি করব, যে git install ও npm স্পেস আই দিব, তাহলে এই যে প্যাকেজ ডট জেসন ধরে আমার যা যা দরকার ডিপেন্ডেন্সিস সব ইনস্টল হয়ে যাবে। মানে স্যার আমরা যখন গিটার থেকে এটা ক্লোন করে নেওয়া হবে তখন ওগুলাই ইগনোর করবে আর কি গিটার। হ্যাঁ, এই নোটবুক ফোল্ডারটা গিট একভাবে যাবে না, তো এর জন্য হচ্ছে npm আই দিয়ে আমরা প্যাকেজগুলো আবার ইয়ে করব। নিয়ে আসবে। স্যার প্রজেক্টের একটু ব্রেক দিন তো স্যার লাস্ট ইয়ে থেকে লাস্ট ক্লাসে জাস্ট ব্যাক এন্ড তো কিছু করিনি, ফ্রন্ট এন্ড করছি। ফ্রন্ট এন্ড করার আগে অন্য একটু দেখতে চাইছিল যে কিভাবে আমরা সব কিছু করবো, জি স্যার। এই জন্য ফিগমাতে এআই দিয়ে একটা লেআউট তৈরি করে দেখাচ্ছিলাম, সেটা আমার হোম পেজ থাকবে, সেখানে কিছু ব্লগ পোস্ট দেখাবে, আর হচ্ছে গিয়ে এই ব্লগটা আমার একজন আর্টিকেল বা অ্যাডমিন, পার্সোনাল ব্লগ মনে করেন, তো একজন অ্যাডমিন থাকবে, সে ঢুকে তার জীবনী হতে পারে বা তার পছন্দের যে ব্লগগুলো লিখবে সেই ব্লগগুলো ফ্রন্ট এন্ডে দেখাবে, আর যারা ইউজার তারা এসে ইউটিউব করতে পারবে, বেশি করতে পারবে। আচ্ছা স্যার, আমরা যদি মানে গিটহাব থেকে কারো কোড যদি আমরা ক্লোন করি, এটা তো একটা থাকে, হ্যাঁ মানে এটা অন্য কেউ তো বুঝে যাবে যে এটা ওই প্যাকেজটাই তো স্যার ইয়ে করা ও, থাকে। এইটা তখন ওইটা বাদ দিয়ে দেবেন, এই যে ডট গিট নামে একটা হিডেন ফাইল থাকে, এটা ডিলিট করে দেবেন, তাহলে গিট হাবের রেকর্ডটা চলে যাবে। তারপর স্যার ওই যে আরেকটা আছে না, যে ফর্ক, গিটহাবে যে আছে ফর্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে কি? মানে আপনি আমারটা নিয়ে নিজে আলাদাভাবে করতে এটা ফর্ক। ওই যে ফর্ম আচ্ছা, তাহলে আমি এই যে সার্ভার সেট করে ফেলাই, npm ইনস্টল করছেন? হ্যাঁ স্যার, আমারটা হয়েছে। npm স্পেস আই, আচ্ছা npm আমি ডেভ দিয়ে দিই তাহলে। লোগো নিজেরা বানাইছি এটা, তাই না? আচ্ছা, নাইস, খারাপ না। স্যার রেসপন্সিভ স্যার। রেসপন্স হোম পেজে কি দেওয়া যায়, যেহেতু পার্সোনাল ব্লগ, এখানে দিয়ে দিলাম হ্যালো আই এম মুক আই লিভ ইন, এক সাইডে পার্সোনাল ছবি থাকলো, আরেক সাইডে কিছু ডাটা থাকলো, এটা করা যায়। তাহলে আমার সোর্সের ভিতরে পেজেস, পেজেসের ভিতরে হোম নামে পেজেস, তাই না? এখানে হোম পেজ লিখে রাখছি। তারপর কম্পোনেন্টসের ভিতরে ফ্রন্ট এন্ড কমন, আচ্ছা ফ্রন্ট এন্ডের ভিতরে আমি বলি আমার মুভ নামে একটা কম্পোনেন্ট থাকতে পারে, এই ছবি, হ্যাঁ। তাহলে ফ্রন্ট এন্ড আগে ক্লিক করছি, ক্লিক করে হোম নামে একটা ফোল্ডার নিচ্ছি, হোমের মধ্যে একটা কম্পোনেন্ট নিচ্ছি যেটার নাম দিয়ে মনে করেন হিরো। নর্মালি হচ্ছে মেনু বারের নিচে যেটা থাকে সেটাকে হিরো সেকশন বলে। ওকে, তাহলে এখানে ডিফল্ট যে কোডিংটা সেটা নিয়ে নিই। এই এখানে আপাতত লিখে দিই হিরো সেকশন। স্যার এটা কি কমনের মধ্যে নিছে? না, এটা হচ্ছে যে কমনের বাইরে ফ্রন্ট এন্ডের মধ্যে নিচ্ছি।
এই কমনটা কম্পোনেন্টসের মধ্যে কমনটা দেখেন মিনিমাইজ করি ম্যাক্সিমাম করি আমার হোমের ভিতরে কোনো কিছু যায় আসে না তাই না হোম যেমন ছিল সব কম্পোনেন্টসের ভিতরে ফ্রন্ট এন্ড সেই ফ্রন্ট এন্ডের ভিতরে হোম নামে ফোল্ডার আছে আবার কমন নামে ফোল্ডার আছে তো হোম আপাতত যে হোম পেজের এখানে আমি কম্পোনেন্টটা নিয়ে আসি গ্রেটার দ্যান সাইন লিখলাম তারপর কি লিখলাম HERO RI আর ওই যে সাজেস্ট করতেছে তাই না ক্লিক করে উপরে চলে আসলো আর ট্যাগটা এখানে ক্লোজ করে দিই আউটপুটে দেখলাম ওই যে হিরো সেকশন লিখে আসছে এইটা এখন মানুষ করবে হেডারে দেখি তো ওয়েট কত দিছে কন্টেইনার দিছি তাই না এমএক্স শর্টে এইটাই আমি হিরো সেকশন নিয়ে আসি বলে তোমার এখানে কিছু ক্লাস নেম আছে কন্টেইনার মার্জিন ডানে বায় এই লাইন বরাবর চলে আসছে তাই না কি উপরেরটা কোনো প্যাডিং ট্যাডিং ছিল মনে হয় না আর P4 আছে দেখি বা তারপরে ডানে বায় একটু প্যাডিং আছে জি স্যার P4 দরকার আছে এটা PX দিয়ে কাজ করছে তাহলে শুধু উপরে নিচে পাচ্ছে এটা তাহলে তুলে আমি একটা P4 দিই PY4 দিই হ্যাঁ এইবার ঠিক আছে এইবার হিরো সেকশন একটা লাইন বরাবর চলে আসছে এবং ওইখানে দেখেন এইটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য করা হয়েছে স্যার একটা মিনিট স্যার আমার মনিটর গেছে হাই কি বলেন এটা রেসপন্সিভ করার জন্য করা হয়েছে এটা এখানে নিয়ে আসি index.css এর ইম্পোর্ট করে আছে প্রথমে এটা একটু খেয়াল করেন main.jsx এ আসেন এখানে দেখেন 2 নাম্বার লাইন index.css ইম্পোর্ট করা আছে তার মানে আমার টেলউইনটা এইটা থ্রুতে ঢুকতেছে index.css এ দেখেন এই যে টেলউইনটা এটা থ্রুতে ঢুকতেছে আপনি যদি নর্মাল সিএসএস এখানে কিছু করেন ওইটাও তাহলে index.css এর থ্রুতে আপনার main.jss এ ঢুকে যাবে এইটা একটা ওয়ে আরেকটা ওয়ে হচ্ছে কম্পোনেন্টে আলাদা করে ইম্পোর্ট করা যায় তখন একটা ফোল্ডারের ভিতরে রেখে দিবেন ওই ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিলেন মনে করেন home.css লিখে এখানে জাস্ট আপনি ইম্পোর্ট করে ওই সিএসএস ফাইলটা দিয়ে দেবেন কাজ নেই আচ্ছা যেটা করতে চাচ্ছেন একটা ছবি লাগবে এটা সাজেশন দেন কার ছবি নেওয়া যায় স্যার এটা আপনার ব্লগ স্যার আপনার ছবি না আমার ব্লগ আমি তো ব্লগ পছন্দ করি না ব্লগ নামটা শুনলেই শাহবাগীদের কথা মনে পড়ে কোথায় সিটি কলেজ আর ঢাকা কলেজ আবার সব করে সাইজ কি সেম সব সাইজ সেম এইটা বলা যায় ব্লগের একটা ইমেজ জি স্যার মান ব্লক প্রজেক্ট এর ভিতরে ফ্রন্ট এন্ডে কাজ করতেছি এর ভিতরে সোর্স পাবলিক ইমেজ রাখতে পারি অথবা সোর্সের অ্যাসেস ফোল্ডারের ভিতরে আমি ইমেজেস নামে একটা ফোল্ডার নিয়ে নিই সেটার ভিতরে এই ছবিটা রাখতে পারি
4টা ছবি গুগলে চলে আসছে, দেখছেন? তাও স্যার সবার আগে। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে ছবিটা রাখলাম কোথায়, অ্যাসেস ফোল্ডারের ভিতরে, এইটা আমি কোথায় ইউজ করবো? হিরোতে, তাই না? হিরোতে দুইটা পার্ট নিই, ছবিটা বাম সাইডে নেবো না ডান সাইডে নেবো? বলেন তো। স্যার আগে So ওই যে usually right side তো রাইট সাইডে। দুজনে রাইট সাইডে, আমি রাইট সাইডে বসে আছি, আমি লেফট সাইডে রাখি ছবিটা। স্যার আপনি রাখেন, হ্যাঁ। পরে এটা মডিফাই করা যায়, আগে স্যার রাখেন। রাখে এগিয়ে এখানে, তাহলে আমি এখানে বলি ভাই তোমার এখানে ভাগ আছে কয়টা? 2টা। জি স্যার। গ্রিড, তাহলে গ্রিড কলস কত হবে? 2। 2। ওকে, গ্যাপ দরকার না দুটার মধ্যে, গ্যাপ কত দিয়ে দিই? 4। আচ্ছা, এখানে হচ্ছে কি আপনাদের প্রথমে হচ্ছে কি একটা ডিউ নিই, দ্বিতীয়তে আরেকটা ডিউ নিই। প্রথম ডিউ বলি ইমেজ। এই ইমেজের সোর্সের মধ্যে আমাকে এখানে বলতে হবে যে ভাই তুমি ইম্পোর্ট করো, কাকে ইম্পোর্ট করো? আসিফকে, অথবা আসিফ আবির লিখে দিই, ফ্রম পাবলিক। এক ফোল্ডার উপরে কমন, আরেক ফোল্ডার উপরে ফ্রন্ট এন্ড। কমন আছে, হোম আছে, আরেক ফোল্ডার উপরে ফ্রন্ট এন্ড আছে। জি স্যার, ফ্রন্ট এন্ডের উপরে স্যার কম্পোনেন্ট আছে। ও আচ্ছা, আমি ওই ফ্রন্ট এন্ড ধরে নিচ্ছি, আর ফ্রন্ট এন্ডের উপরে অ্যাসেস আছে, অ্যাসেসের মধ্যে ইমেজেস আছে, সেই ইমেজেসের মধ্যে আছে। মানে সমস্যা হচ্ছে এখানে আমার ভিতরে স্পেস আছে, না থাকা বেটার। যখন আমি মাঝখানে একটা ড্যাশ দিয়ে দিই তাও বেটার। তাহলে এখানে আমি নামটা কেটে না স্যার, মাঝখানে শুধু ইয়ে করে দেন। চলে আসলে এই আসিফ আবির কোথায় দিয়ে দিলাম? এই সোর্সের মধ্যে কার্লি ব্রাকেট দিয়ে দিলাম, আর কি ব্যাপার? অল্টার দিয়ে দিই। ইয়েতে সমস্যা আর তুর্য নাচে আর আপনার পিসিতে সমস্যা? হ্যাঁ তাহলে আগে করবেন না। আর না, পিছিয়ে সমস্যা না, তুর্য নাচে আর আপনারটা চলে যায়। না স্যার আমি তো কিছুই করি না আমি তো নাচানাচি বাদ দেন। স্যার আমার বাসা থেকে ফোন দিয়েছে আমার বাসায় যেতে হবে এমার্জেন্সি কেন? বাসায় কারেন্ট চলে গেছে এই দেখুন, আমার emergency কাছে হলো। কার্ড আচ্ছা আচ্ছা, আমার টাকা দেরি হবে এরে বসো স্যার সমস্যা না আমি ভিডিও দিয়ে করে ফেলবো আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে আমার আজকে যে 2টা ক্লাসের সব ইয়ে করে এটা রেডি করতে হবে বাসায়। আসছে না যোগ খোদা, বিশাল image। ছোট করতে বলবেন। ও ছোট করতে হবে, বড়ই থাক। রাখেন স্যার, এইভাবে রাখেন স্যার। আরেকটু স্যার ছোট করতে পারবেন স্যার। এই সাইডে জায়গা কম লাগবে, জায়গা লাগবে না পুরা। স্যার মাঝখানে রাখা যাবে না স্যার? এখানে বলে হচ্ছে ওয়েটফুল, ওয়েটফুল। আচ্ছা, হাইট একটু কমাই দিই, তাই না? জি স্যার, হাইটটা 250 পিক্সেল দিয়ে দিই। তাহলে আমাকে চেপটা তাহলে করে স্যার দিচ্ছে। ইয়া উইথটাও স্যার আপনি 250 পিক্সেল দিয়ে দেন। বলি হচ্ছে অবজেক্ট ওভার। বাহ, ছবিটা তো স্যার স্যার আপনার ইয়া ওই যে উইথ দিছেন না স্যার, উইথটাও পিক্সেলে 250 পিক্সেল করে দেন স্যার। তাহলে ছোট হয়ে যাবে। ওটা কাইটা যাবে নাকি পুরো ইমেজটা ক্রপ হয়ে আসবে? ইয়া ছোট হয়ে আসবে। এই যে স্যার এখন ঠিক আছে স্যার। এইটারে এখন স্যার 250 আপনার স্যার 400 করে দেন। 500 করে দিই, তাই না? 500 করে দেন, দুই পাশে 500 করে দেন হাইট। এইবার ঠিক আছে স্যার। ওকে, এটা কি ঘুরাই দিব?
বাইর করে দিয়ে সেট দিয়ে বলে ভাই তুমি চলে যাও। আমার একটা গ্রিড দিছে না, গ্রিডটাকে ফ্লেক্স দিয়ে করি। ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্টেজ বিটুইন করবো না জাস্টিফাই এড এরকম দিয়ে দিই। হ্যাঁ, ডান দিকে চলে গেছে, এটা যাচ্ছে না। আর এখানে কিছু বলি, এইচ টু দিয়ে বলি হচ্ছে গিয়ে হাই, দিয়ে দিলাম, আসছে হাই, ডান সাইডে আসছে, তাই না? তাহলে স্যার জাস্টিফাই স্যার এন্ড না দিয়ে স্যার স্পেস বিটুইন দিলে স্যার দুইটা দুই দিকে চলে যেত না, তাহলে মাঝখানে একটা গ্যাপ থাকতো। জাস্টিফাই মাঝখানে গ্যাপ আছে, তো মাঝখানে গ্যাপ আছে। তা এখানে কি আমি একটা ক্লাস নেব, বলি টেক্সট রাইট, ডান দিকে চলে গেল লেখাগুলো। হাই লেখাটা বড় করা দরকার না, বলে হচ্ছে নর্মালি টেক্সট টু এক্সেল, মিডিয়াম ডিভাইস আইসে টেক্সট ফোর এক্সেল হয়ে যাক। হ্যাঁ, হাই বড় হয়ে গেছে। এর ভিতরে কিছু ক্লাস দিয়ে দিই। কি ক্লাস দেওয়া যায়? স্যার টেক্সট ডিজাইন ইউজ করে টেক্সট ফন্টটা। টেক্সট নর্মালি থাকবে এক্সেল, কিন্তু মিডিয়াম ডিভাইসে এসে টেক্সট 3 এক্সেল করে দিই। হ্যাঁ, কাছাকাছি। আমি জিনিসগুলো কি মাঝখানের দিকে রাখবো? না স্যার, ছবি ঠিক আছে, ছবি যেমন ডান পাশে আছে স্যার, লেখাটা আরেকটু বাম পাশে। স্যার লোগো নিচে আনা যাবে স্যার? লোগোর নিচে লেখা লিখে পাওয়া যাবে স্যার? সেন্টার মাঝখানে থাকলে আরেকটা মনে ফন্ট। জাস্টিফাই এরকম দিয়ে দিই সেন্টার, চলে? না স্যার, জাস্টিফাই বিটুইন দেন স্যার। তাহলে দুই দিকে চলে যাবে, ওইটাই তো স্যার, মাঝখানে তো শুধু শুধু গ্যাপ থাকবে। আপনি দেন না স্যার। দেন স্যার, মাঝখানে শুরু করা যাবে স্যার। মাঝখানে তোমার গ্যাপ থাকে বলে এত গ্যাপ, এই গ্যাপটা একটু কমায় নেওয়া যায় না স্যার? আমি বলছি আপনার ছবিটা এখন যে জায়গায় আছে ওই জায়গায় গুড। গুড। হ্যাঁ, স্যার, বাট এখানে লেখাটারে একটু আরেকটু ডান পাশে। না স্যার, মাঝখানে একটা লেখা লেখা না না না, এটা তো দুইটাই বিবরণী আর এখানে ছবিটা মাঝখান পর্যন্ত চলে আসুক। ওইটা কি বাড়াই দিব? দেখছেন, ডিজাইন করাও একটা মানে ইসের কাজ। স্যার অনেক ব্রেন স্ট্রং। বুঝেছেন? ভালো ডিজাইনার না তো, এই জন্য তো কপি পেস্ট মারি। কারণ অ্যাকচুয়ালি স্যার এটা কোন জিনিসটা কোথায় বসলে কোনটার ভিজুয়ালাইজেশনে আচ্ছা, একটু অ্যাট্রাক্টিভ। দেখে করি। জি স্যার। ডেইলি ব্লগস যদি কারণ কোন ডিজাইন কোনটা বলবে, এটা গ্রাফিক্স ডিজাইনারের কাজ। জি স্যার, কোনটা দেখলে ভিজুয়ালে স্যার জিনিসটা সুন্দর হবে, অ্যাট্রাক্টিভ আসবে।
এখানে হিরো সেকশনে কিছু ডিজাইন আছে, দেখি দেখি কোনোটা ভালো লাগে কিনা। My name is Yasir Javier. I am a web developer and blogger. কিছু বল। আই এম দেন স্যার, আবার দেখুন আবার চলে আসবে। এই যে স্যার, আই লাভ টু শেয়ার মাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ আদার্স। স্যার ইউজ করে নোটস করে আই হোপ ইউ ফাইন্ড মাই ফ্রেন্ড। খালি স্যার আই লিখবেন, বাকিটি স্যার দিয়ে দিব। খেয়াল দিদিটা আচ্ছা Yes. Wait. আবার আইডিয়া নেই, হ্যাঁ টেস্ট জিনিস সমস্যা শেষ। এটা সম্ভবত ইয়ে দেওয়া আপনার স্লিপিং মুড ইয়ে দেওয়া। স্লিপিং মুড কিছু দিব না স্যার, যে এন্ড দেওয়া শুরু করছেন, এন্ড দেওয়া করছে কোনো মিনিংফুল ওয়ার্ড নাই। আইডিয়া তো জানা। দেখি কি দেয়। আসছে কিছু একটা, কিন্তু এটার মতো আসছে, এটার মতো আসছে। ওটার লেখাটা টেক্সট লেফটে দিছে, তাই না? আমার লেখাটা রাইটে। আচ্ছা, আমার হাইট কেন এত কম? উইথ 800 পিক্সেল, হাইটও 800 পিক্সেল, সমান সমান হয়ে যাওয়ার কথা না? টেক্সট রাইট উঠাই দিই। টেক্সট লেফট চলে আসছে, ওকে সমস্যা নাই। গ্যাপ 4 আছে, তাও সমস্যা নাই। স্যার এই গ্যাপ 4 এটা কি স্যার? দুইটা ইয়া ফ্লেক্সের মাঝখানের যে গ্যাপটা, ফ্লেক্সের মধ্যে কি কি আছে? ফ্লেক্স গ্রো নাই, ফ্লেক্স হাফ, বাহ অর্ধেক হয়ে গেছে এবার, তাই না? তাহলে এটাও দিয়ে দিই ফ্লেক্স হাফ। উইথ হাইট অটোমেটিক দিয়ে দিই উইথ 100%। হাইটটা দিলামই না, অটোমেটিক দিয়ে দিই 100%-এর জায়গায় বলছে যে আমি ফুল করতে পারি হয়তো। কুইক ফিক্স দিয়ে দাও। উইথ ফুল দিলে আমার ছবিটা অনেক বড় হয়ে যায়, তাই না?
গ্যাপটা বাড়াই দেব এমবি গ্যাপ 8 গ্যাপ বেড়ে গেছে এটা একটু দেখি দরকার হয় উইথফুল না দিই উইথ 1/2 দিয়ে দিই তাই না হ্যাঁ 1/2 ঠিক আছে স্যার কিন্তু একটু রাইটে আর একটু 1/2 ভালো হবে না 2/3 দিয়ে দিই চলো এটার স্যার ওই যে স্যার উপরে যে আপনার স্যার হেডারের যে কন্ট্যাক্টটা আছে ওইটার বরাবর যে হোম অ্যাবাউট তারপর কন্ট্যাক্টের বরাবর যদি ছবিটা ইয়ে করা যায় করবো সবই করবো এটা কেন টেক্সট রাইট কাজ করে কেন কাজ করেছে না না টেলভিন সিএসএস এ এমনি নর্মাল সিএসএস এ কাজ করে টেলভিন সিএসএস এটা ঝামেলা করে এইখানে বলি তো ভাই এমএল অটো তাহলে স্যার এমএল হচ্ছে স্যার মার্জিন লেফট অটো এখন স্যার এই পুরোটার একটা মাঝখান বরাবর আনি তাই না প্যাডিং দিয়ে দিলে স্যার হেডার আর ফুটারের মাঝখানে একটা ইয়ে এখানে একটা ফ্লেক্স দিই ফ্লেক্স কল জাস্টিফাই সেন্টার গ্যাপ মাঝখানে নিয়ে আসি তাই না টোটাল জিনিসটা একটা প্যাডিং চাচ্ছে জি স্যার তাহলে স্যার হেডার আর ফুটারের মাঝখানে ইয়ার আছে পিওয়াই দিছি পিওয়াই ইউআই নর্মালি 3D কিন্তু মিডিয়াম ডিভাইস এসে পিওয়াই 6 দিয়ে দিই এটা একটা প্যাডিং দিলাম স্যার একটু স্যার এটারে উইন্ডোটারে ছোট করে দিয়ে স্যার মিডিয়াম ডিভাইসের কীভাবে ছোট ডিভাইস এখনো করিনি মিডিয়াম ডিভাইস বললেন যে স্যার মিডিয়াম ডিভাইস করছি এটা মিডিয়াম ডিভাইসই আছে ও আচ্ছা মিডিয়ামে আছে মিডিয়ামের সবচেয়ে বড় যা আছে সব সেমই রাখছি মিডিয়ামের ছোট যেটা সেখানে কী হবে সেটা কোডিং করতে হবে এখানে বাটন নিয়ে নিই বাটন নিয়ে কী বললাম মোর আসছে আই হাই রিমোট স্যার তো মাঝখানে আসছে ক্লাস নিই ক্লাস নিয়ে বলে একটা বর্ডার নাও বর্ডার নিয়েছে তারপর বলি ভাই বর্ডার কি ব্লু 600 নাও বাটনে আজকাল বর্ডার নেয় না হ্যাঁ স্যার এটা বিজি কালার বিজি বিজি ব্লু 600 ব্লু 600 রেখে দিয়ে দিই টেক্সট হোয়াইট দিয়ে দিই ফন্ট বোল্ড দিয়ে দিই ওয়েট ম্যাক্স দিয়ে দিই px3 py2 ওরে কথা rounded চলে জি স্যার কার্সার পয়েন্টার কার্সার over bg বিজি স্যার বিজি blue
মাউস উপরে না আপনার শ্যাডো পড়ছে না? জি স্যার। ওরে বাবা, সেই অ্যানিমেশন নাকি? হুম। এবার ছোট ডিভাইসে কিরকম আসবে? এটা ফ্লেক্স কলটা হচ্ছে এমনি দিয়ে দিই, হ্যাঁ? আর এটা তো এইটা আগে বড় ডিভাইসে আসি। ফ্লেক্স জাস্টিফাই বিটুইন বলি ছোট ডিভাইসে ফ্লেক্স কল, মিডিয়াম ডিভাইসে ফ্লেক্স জো। ছোট ডিভাইস আগে দেখি কিরকম আসে। আসছে। কিন্তু স্যার ছোট ডিভাইসে ছবিটার তো স্যার মিডিলে নিয়ে আসতে হবে। ফ্লেক্স কল একটা কাজ করি, ফ্লেক্স কল রিভার্স করে দিই, হ্যাঁ? ছবি আগে চলে আসছে। আচ্ছা, ছোট ডিভাইসে রিভার্স দেওয়া মানে হচ্ছে কলামটা রিভার্সের মানে নিচের ইয়াটা উপরে চলে আসবে। ফ্লেক্স কল উপর থেকে নিচে, রিভার্স দিয়ে দিচ্ছে মানে নিচে থেকে। নিচে উপরে যাচ্ছে স্যার। বলি এমডি উইথ 2 ব্যাটারি, এমন হচ্ছে উইথ 4। সেন্টারে ভালো লাগে? খারাপ লাগে না নাকি? গ্যাপটা নর্মালি 2 রাখি, এমডিতে 4 করে দিই, হ্যাঁ? ছোট ডিভাইস, বড় ডিভাইস, বড় ডিভাইস, ছোট ডিভাইস। জি স্যার। ওয়েলকাম টু ভারত, এটা বলি আন্ডারলাইন, তারপরে আন্ডারলাইন অফসেট 8 প্রত্যেকটা নিচে নামবে, তাই না? স্যার অফসেট, এই অফসেটের এখানে ইয়ে কি স্যার? আগে তো লাগিয়েছিল, আর বললাম কতখানি নিচে নামবে, দূরত্বটা কত, ওটা দিয়ে দিচ্ছে অফসেটে। তাহলে অফসেট 8টা না দিয়ে 8টার জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি পিক্সেল এটা মাপতে পারেন। পিক্সেল দেবেন অথবা পিক্সেল নিচে নামবে। হ্যাঁ, এরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন না দিলে হয়, এটা বেশি হয়ে গেছে। 3 এক্সেল দিয়ে আরেকটা হচ্ছে 6 এক্সেল। হাই, ওয়েলকাম টু মাই ব্লগ। ছোট ডিভাইসে যাই। হাই, ওয়েলকাম টু মাই ব্লগ। প্যারাগ্রাফটা টেক্সট সেন্টার আসেনি ছোট ডিভাইসে। ক্লাসে আসি, বলে ছোট ডিভাইসে টেক্সট সেন্টার, মিডিয়াম ডিভাইসে এসে টেক্সট স্টার্ট হয়ে যাবে, তাই না? ছোট ডিভাইসে এরকম, মিডিয়াম ডিভাইসে। এখন এখানে গেম চেঞ্জার হচ্ছে গ্যাপটা, এমডিতে গ্যাপ, গ্যাপ আমার দুটোই কম লাগতেছে। গ্যাপ 3 রে, এখানে গ্যাপ 6 দিয়ে দিই। এখন একটু গ্যাপটা বেশি হয়েছে, এখন একটু গ্যাপটা সমান লাগতেছে। চলবে? এটা নর্মাল সেকশন, কোনো মানের কিচ্ছু না, এটা ফ্রন্ট এন্ডের কাজ যেটা করছে। কোড চাইছিলাম কপি করে নিয়ে এসে বসাই দেব, কিন্তু আলিফ সূর্য চাচ্ছিল যে ম্যানুয়ালি করি। তারা কি শেখা হইলো? ম্যানুয়ালি করলে স্যার বোঝা যায় যে টেলউইন্ডের কোড শেখা হইলো জাস্ট, এটা কিন্তু রিয়াক্টের কিছু না। আচ্ছা। টেলউইন্ড এটা আমি নর্মাল HTML ইউজ করতে পারি, রিয়াক্টের মধ্যে ইউজ করতে পারি।
যা করলাম পুরোটা কাজটা কি টেলমেন্ট। আচ্ছা, এই যে অ্যাবাউট পেজে যাব, এইটা হচ্ছে আপনার রিয়াক্টেড কাজ। কন্ট্যাক্ট পেজে যাব, এটা হচ্ছে রিয়াক্টেড কাজ। টেলমেন্টে আমরা আবার রেসপন্সিভও করে ফেলেছি, তাই না? জি স্যার। একটা নাইস থিং। এখানে একটা সেকশন নিয়ে নিই যেটার ভিতরে নাম লিখে দিই মাই ব্লগস। তাহলে এখানে আমি হচ্ছে কম্পোনেন্টের ভিতরে ফ্রন্ট এন্ড কমন না, হোমের ভিতরে একটা সেকশন নেই, সেটা হচ্ছে, আরে হোমের ভিতরে ফোল্ডার না দরকার নেই, হ্যাঁ নিতে পারি। হোমের ভিতরে আমার ব্লগস নামে একটা সেরিয়া আছে, ব্লগ BLOG ব্লগ। ব্লগের একটা হেডিং পার্ট থাকতে পারে, সেটা একটা কম্পোনেন্ট রাখি। আর ব্লগ অনেকগুলো দেখাবে তো সেটা একটা পার্ট থাকতে পারে, সেটা একটা কম্পোনেন্টে রাখি। আর হচ্ছে কি আপনার পেজিনেশনও করতে পারি। ব্লগের পার্টটা আমার ক্রিটিক্যাল করেই করবো, যেহেতু আমার ব্লগ সাইট, ব্লগের পার্টটা একটু ক্রিটিক্যাল করেই করবো। হ্যাঁ, ব্লগের মধ্যে প্রথমে আচ্ছা হোম পেজে কাজটা করে ফেলে, এটার জন্য আলাদা ছোট কাজ, কম্পোনেন্ট নেওয়ার কোনো দরকার নেই। হোম পেজে হিরো সেকশন দিচ্ছে না, এর ডিভ নেওয়া খারাপ কি বলেন? ডিভের মধ্যে ক্লাস তেমনি নিলাম কি কন্টেইনার, তারপর হচ্ছে মার্জিন ডানে বাই অটো। আমি রেসপন্সিভ করার জন্য কিছু প্যারিং নিছি, প্যারিংটা গেছি ভুলে, PX5 MD PX0, PY3 থাকতে পারে, MD PY6 এটাও নিতে পারে। এই কাজগুলো আমি করে নিই। হ্যাঁ, আসি, বললাম ভাই এটা থাকবে আমার, আবার আগের পেজে যাই, ছবিটা এখানে কেটে দিই, এটা লাগবে আমার, তাই না? PY3 MD PY6 কপি করে আবার আমি হোম পেজে যাই, এনে বলি ভাই আমাকে PX PY এভাবে দিয়ে দাও। এর ভিতরে আমার জাস্ট লেখা থাকবে কি লেটেস্ট আর্টিকেল দিয়ে দিতে পারি, লেটেস্ট আর্টিকেল। আর ব্লগ সেটে তো আর্টিকেলই থাকে, তাই না? লেটেস্ট আর্টিকেল, লেটেস্ট আর্টিকেলটাকে সেন্টারে নিব, টেক্সট সেন্টার, লেটেস্ট আর্টিকেল থাকবে, নিচে আমার 3 ভাগে 3টা আর্টিকেল থাকবে। কিন্তু আর্টিকেলগুলো লোড হবে কোন জায়গা থেকে? আর্টিকেলগুলো লোড হবে ব্যাকএন্ড থেকে। আমি কি ব্যাকএন্ড সেট আপ করছি? অ্যাবাউট পেজটা না করলে কেমন দেখায়? আগে কিছু ফ্রন্ট এন্ডের বেসিক কাজ করে নিই, তারপর ব্যাক এন্ড ধরি। জি স্যার। নতুন পেজ নিলাম, অ্যাবাউট ABOUT about.jsx, আর এসসিতে প্রথম লাইনটা বাদ, আপাতত লিখে দিলাম অ্যাবাউট পেজ। এই অ্যাবাউট পেজটা আমি কোথায় দেব? router.jsx, এইটার মধ্যে বললাম হচ্ছে 5 পাথ, টা হচ্ছে গিয়ে কি অ্যাবাউট, এলিমেন্টটা হবে যে এই অ্যাবাউটটা ইম্পোর্ট করতে হবে না, ইম্পোর্ট করে। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু আমার অ্যাবাউট ইম্পোর্ট অ্যাবাউট পেজ, তাহলে আমাকে ইউআরএল দিলে অ্যাবাউট এনেছে, এই তো চলে আসছে। অ্যাবাউট পেজের ডিজাইন লাগবে না, নর্মাল টেক্সট রেখে দিই। হ্যাঁ স্যার, অ্যাবাউটে কি ইয়া করা যেতে পারে যে যেমন আপনার যে ডেসক্রিপশন যেটা আপনি এখানে দিলেন, হ্যাঁ, হোম পেজে হ্যাঁ ইয়ার মধ্যে হিরো সেকশনে, ওই
ডেসক্রিপশনটাই অ্যাবাউটে থাকলো, আর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যত সাইটগুলো আছে ওগুলোর লিঙ্কগুলো, হইতে পারে। মানে অ্যাবাউটে স্পেসিফিকলি কী থাকতে পারে, এইটাই তো মনে হয় আরও ভালো কিছু হইতে পারে। Sure. অ্যাবাউটে আমার একটা ছবি থাকলো, তার নিচে আমার নামটা ডিটেলস এআই দিয়ে বানাইনি। হ্যাঁ, এই ছবিটা আমি কোথায় রাখি, এটা আছে, এটা আরেকটা দিয়ে দিয়ে আসিফ হবে 2 দিয়ে দিই, তাই না? এইটা এখন আমি কোথায় দেব, আমার আনার জন্য আমার হচ্ছে লাগবে একটু টেক্সট লাগবে, share.openai.com। এইখানে আমার কি লিঙ্কডইন আছে, তাই না? লিঙ্কডইন পাবলিকলি দেখা যায়, দেখা যায় না। asif.com.pd আছে। হ্যাঁ, check my website and write a description about me. Can't browse, কপি করি বলে তুমি ছাড়া দুনিয়াতে অনেক এআই আছে। জেমিনিতে যান। জেমিনি দিয়ে দিস। Right, if as I am telling the info এই তো পাই গেছে এটা ডিজাইন, তাই না? এটা কপি করে দিলেই তো। অ্যাবাউট মি এইটাই যাই, এখানে বলি ভাই প্রথমে তুমি একটা ইমেজ নাও, সেই ইমেজের মধ্যে তুমি হচ্ছে গিয়ে ইমেজটা ইম্পোর্ট করি, তাই না? ইম্পোর্ট আমার নামে দিতে পারি, ফ্রম এক ফোল্ডার উপরে উঠো, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে ঢুকো, ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকো, আসিফ 2 এটাকে সিলেক্ট করে ফেলো। এখানে সোর্সের মধ্যে তুমি আসিফ হাবিবটাকে কল করো, হয়ে গেল। আরেকটা হচ্ছে গিয়ে আমি অ্যাবাউট পেজ সেটা উপরে নিয়ে যাই, একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ নিয়ে আমি ওই যে কপি করছো দেখি এখানে আছে না, নাই তো, কপি করলাম, পেস্ট করে দিলাম। এখানে কন্টেনার লাগবে না, আমি অলরেডি মনে হয় হোমে কন্টেনার নিয়ে একটা কাজ করতেছিলাম, তাই না? কন্টেনার এমএস সর্ট অফ পিওয়াই বারবার কপি না করে একবারে এখানে আর বলে দিই ভাই জিনিসটা টেক্সট সেন্টার। এখানে ইমেজের ভিতরে ক্লাস নিয়ে বলি মার্জিন ডানে বায় রাউন্ডেড ফুল, তাহলে তো গোল হয়ে যাবে, গোল দরকার নেই। ওয়েট হাইট অবজেক্ট এগুলো কিচ্ছু দরকার নেই। আগে দেখি আমার আউটপুটটা কিরকম আসে, অ্যাবাউটে যাই, ইয়েস খারাপ আসছে, কিন্তু ডিজাইন টেক্সট এগুলো একটু সুন্দর হইলে, এটা যদি একটু বড় হয়, এটা যদি একটু সুন্দর হয়, এটা ক্লাস খুঁজতে খুঁজতেই তো জান চলে যাবে, তাই না?
সিলেক্ট করলাম, কন্ট্রোল আই দিলাম, বললাম হচ্ছে মেক ইট মোর বিউটিফুল, এন্টার দিলাম। ও দিয়ে দিয়ে পুরা চলে ও স্যার ও তো পুরা ইয়ে করে হয়েছে ভালোই বানাইছে স্যার কেমন করেন স্যার আর ওই যে ইয়ারে কোপায় হয়ে গেছে ডেট দিছে প্রোফাইল মেরে দিছি। আচ্ছা চলো, ডিভাইস রেসপন্সিভ। আচ্ছা কিন্তু অ্যাবাউট মিটা ছবিটা মাঝে আসে ভালো হয় না, হ্যাঁ। ওয়েট হাইট দিয়ে দিছে, এটা আমার দরকার নেই। উইথআউট বড় রাউন্ডেড ফুলের দরকার নেই, হ্যাঁ। অবজেক্ট কাভারের দরকার নেই। ওকে, এটা গেলে প্রথম কথা, সুন্দর আসলো। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাবাউট মি লেখাটা পায় ছবিটার মাঝখানে, আবার এই লেখাগুলো পায় ছবিটার মাঝখানে আসছে কিভাবে? এই যে জাস্টিফাই সেন্টার, সেন্টার জাস্টিফাই এক্সট্রা দিয়ে দেবো। এমবি এখানে যদি বলি যে ভাই উইথ ফুল, লাল আছে, লাল নেই। এইটার ভিতরে বলি যে ভাই উইথ ফুল, সবই ঠিক আছে, ছবিটা বেশি বেশি বড় হয়েছে বড় হয়ে গেছে। এত বড় ছবিটা আমার দরকার ছিল না, ছবি ছোটই করি। কেমন না লাগে, আবার নিই, হ্যাঁ। এটা আবার নেই, সিলেক্ট করলাম, কন্ট্রোল আই দিলাম, বললাম কি মেক ইট মোর প্রফেশনাল। ও কিছু কাজ করছে হয়তো, আমি অ্যাকসেপ্ট দিয়ে দিই, চলে। আর এই ছবিটা গোল করে নষ্ট করে যাচ্ছে। আমি শুধু রাউন্ডেড দিয়ে দিই। কথা হচ্ছে লোগো হচ্ছে এই বরাবর, এই জিনিসটা হচ্ছে এই বরাবর। এই যে এখানে ম্যাক্স উইথ 3 এক্সেল দিয়ে কাজ করছে, হ্যাঁ। এটা আমি বলে হচ্ছে ম্যাক্স উইথ 3 এক্সেল না, আমি যদি এখানে দুইটা ডিভ নিই, হ্যাঁ, আর এই H1টা এই ইমেজের মধ্যে নিয়ে নিই, আসছে দুইটা পাশাপাশি, তাই না? আচ্ছা H1টাকে তাহলে ইমেজের বাইরে নিয়ে যাই, এখানে বলি হচ্ছে ভাই তোমার অ্যাবাউট মি পেজ, এখানে
এখানে জিনিসটা টেক্সট সেন্টারে আপাতত রাখি। দেন হচ্ছে কি আমি বলি ভাই এখানে ম্যাক্স উইথ না, এই জিনিসটা হচ্ছে আমার ফ্লেক্স। চলে? এখন ঠিক আছে, কিছু না। এখন স্যার ছবিটা ইয়ার রাউন্ড শিফট দেন স্যার। না স্যার, যে এই যে আপনার যে ডেসক্রিপশনে দেওয়া আছে না, হুম। ওইটার হাইট যেটা, ছবিটার হাইটটা অতটুকু দিলে একদম অ্যাজ ইট ইজ আমরা ঠিক চলে আসবে। ছবিটার হাইট দেওয়া হয়েছে। MB8 এটা না দিই, ফ্লেক্স না দিই, জাস্টিফাই স্টার্টও না দিই, লাগবে না। এখানে বলছে ফ্লেক্স সিঙ্ক 0 এরকম কিছু। এই যে চলো। আরেকটু স্যার ছোট হলো, ওটা অ্যাজ ইট ইজ হয়ে যেত। বর্ডারের জন্য জিনিসটা বড় হয়েছে, হ্যাঁ। চলবে? এখন স্যার ঠিক আছে। তাহলে হোম পেজ আর্টিকেল আসবে ব্যাকএন্ড থেকে, অ্যাবাউট মি এই পেজটা করে ফেলছি। এটা কন্ট্যাক্ট পেজ না হলে হয়? কন্ট্যাক্ট পেজে স্যার সকল ডিসক্রিপশন, লোকেশন সব হ্যাঁ, আমি কোথায় আছি না আছি এটা কন্ট্যাক্ট পেজে দিয়ে দিই নাকি? সোশ্যাল সব মিডিয়া সাইটগুলো। হ্যাঁ, তাও দিতে পারি। তাহলে পেজেসের মধ্যে একটা পেজ তৈরি করি যেটার নাম দিয়ে হচ্ছে গিয়ে contact.jsx। এখানে বলি RSC, আপাতত বলি কন্ট্যাক্ট পেজ, পরে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এটা আমার রাউটারে লিঙ্ক করতে হবে না। কন্ট্যাক্ট এলিমেন্ট এটা ইম্পোর্ট করতে হবে, তাহলে আমার মনে হয় কাজ করবে। কন্ট্যাক্ট পেজ লেখা হবে। কন্ট্যাক্ট পেজ আবার এখানে বানানো আছে। কন্ট্যাক্ট এটা একটা সুন্দর কন্ট্যাক্ট পেজ, এটা আর একটা সুন্দর কন্ট্যাক্ট পেজ, এটা একটা সুন্দর কন্ট্যাক্ট পেজ, তাই না? যে আমার সাথে কন্ট্যাক্ট করা, আমার ইমেল এটা, অ্যাড্রেস এটা, ফেসবুক টুইটার এগুলো ফেসবুক ইয়া দিয়ে আমি মনে হয় একটু পরে কি বলে ফাউন্ডেশন দিয়ে একটা ফর্মও থাকলো, এখানে আমি মোবাইল নাম্বার একটা অ্যাড করে দিলাম। লোকেশন শোটা স্যার মনে হয় যে আর বেটার মনে হয়। লোকেশনের যে আবার এই যে আইকন যে নাই, যে আইকন অ্যাড করে দেবো সেটা বলতেছেন? জি স্যার, এই ইয়াটা ভালো আছে। মানে স্যার এটা- ডিটেলস দেওয়া, ইমেল দেওয়া, স্যার ফোন নাম্বার সব দিতে দিয়ে স্যার চাচ্ছেন স্যার। ওই সোশ্যাল মিডিয়া আইকন নেই, ওইটা আবার অ্যাড করতে হবে। ওইটা আবার স্যার আমরা পুরোপুরি নিচে একটা জায়গায় আমরা আবার করা যায় নাকি এটা চাচ্ছেন? না, এটা ভালো না, থাক এটাতে। এটা না স্যার, এটা মোটামুটি ঠিক আছে। লোকেশনটা আছে, ডান পাশে ফিডব্যাকের আছে এটা নিচে নোট সেম স্যার। ভিউ কোড দিই, বিশাল। কপি টু ক্লিপবোর্ড, কোড কপি হয়ে গেল। কন্ট্যাক্ট পেজে আসি, এইটুকু টিপ সিলেক্ট করে এটা কেটে দিয়ে, যে সিলেক্ট করছি আমি কন্ট্রোল দিয়ে দিলে ওটা কেটে দিয়ে এটা চলে আসবে। অল্টার শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম। এখানে ভুল আছে, হ্যাঁ, এটা নর্মাল HTML এর মধ্যে আছে, এইটা আমার JSX এ কনভার্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল অল্টার X দিলাম। এই জন্য HTML টু JSX প্লাগিংটা এক্সটেনশনটা থাকা লাগবে, নয়তো কন্ট্রোল অল্টার X দিলে HTML কোডটা JSX এ কনভার্ট হবে, এরকম হবে না। হ্যাঁ, স্যার স্যার ওই প্লাগইনটা কিভাবে ইয়ে করবেন? এই যে এখানে এক্সটেনশন আচ্ছা, ওই এক্সটেনশনের নামটা কি? HTML টু JSX। HTML to তাহলে প্রথমে আমি দেখি যে আমার
ফর্মটা কিরকম আসছে ওরে সেই এখন আমার ঠিকানায় অন্য ঠিকানা দেখাবে এটা কেমন হয়ে যায় ম্যাপ আছে জি স্যার ম্যাম। গুগল আমার সম্পর্কে জানে না জিমিনি জানে না কিন্তু চ্যাট জিপিটি জানে এটা জানে কিনা ChatGPT জানে না স্যার, জেমিনি জানে। জিমিনি তো জানো না ChatGPT জানে না স্যার, জেমিনি তো গুগলের না, এই কারণে গুগলের ইনফরমেশনগুলো পাইছে। ভালো মতো পাইনি আপনি লিখে দিন স্যার বাংলাদেশি ইয়া ওয়েব ডেভেলপার বা ইয়ে, তাহলে স্যার ও আরও স্পেসিফিকলি ইয়ে করবে। search. টাইটেলটা দিয়ে দেন স্যার। ওয়েব ডেভেলপার দিলে তো পাওয়া যাবে এটা আইটি স্পেসিফিক্স আসতে হবে। ও আগে বলছে মিউজিশিয়ান অ্যাক্টর রাইটার আচ্ছা যাই হোক এত কিছু না যে আমি একটু আমার ম্যাপে চাই হ্যাঁ শেয়ার করো আরে না আপনারা কি গুগলে লগ ইন আছেন আমি আছি স্যার। একটু লগ ইন করে আমাকে এখানে একটা রিভিউ দিয়ে দেন তো 5 স্টার আচ্ছা স্যার দিয়ে দিন। কারণ স্যার রাতে যখন আবার কাজে বসুন তখন আবার স্যার আপনি এটা রিভিউ করতে বলতে তখন দিয়ে দেবেন। মাত্র 7 জন তাও ম্যাক্সিমামই স্টুডেন্ট এই যে স্টাইল দিয়ে ফিল্টার দিছে হ্যাঁ এটা নর্মালি গুগলের ভিতর থাকবে না এটা দিল ওয়ালাইকুম আসসালাম স্টাইল দিয়ে আমরা এটা দিয়ে দিলাম দিয়ে দেন হচ্ছে কি আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিই আর কিছু আছে মোর লেন্থ মোর হাইট কি কি যেন আছে আচ্ছা ওইখানে স্টাইল ছিল অলরেডি স্টার বর্ডার ছিল এইটা দিয়ে আমরা এটা দিয়ে দিলাম আই ফ্রেমের এটা আমি তুলে দিই আসছে আপনাদের কি ক্লাস আছে আচ্ছা তাহলে এইখানে আমরা কি করতে পারি এখানে আমার উইডটা তো ফুল আসে না মহাবিপদ তো কি করছে যার কারণে উইডটা ফুল আসছে ও আচ্ছা আমার এখানে উইড আছে উইড 600 আর উইড কত 100% তাই না এটা দিয়ে দিই আমার হাইট কত 450 ওর হাইট কত 100% স্যার ওর যা আছে ওগুলো রেখে শুধু স্যার সোর্স টুক স্যার আমরা কপি করে এনে দিয়ে দিলে হবে স্যার। তাও হয় তাহলে স্যার আমাদের আর দিতে হবে না। তাও তো হয় না আচ্ছা, ওর যা আছে সেটা থাকলে শুধু আমরা এসআরসি টু ইয়ে টু করে দিলাম। এসএসসি টু কপি করে দিই আচ্ছা তাও হয় আমরা আমাদের আইফ্রেমটাকে বাদ দিয়ে দিই তাই না ইয়েস অ্যাড্রেস আমার বাসাটা ঠিক করে দিয়ে দিই 9 শের ই বাংলা রোড হাজারিবাগ
1209 ডিবি asif.abir@mail.com phone number +88 019 555 বাহ সব চেঞ্জ হয়ে গেছে স্যার আমি ম্যাপের ইয়েতে ধরলে কি আমাদেরকে ম্যাপের লোকেশনে নিয়ে যাবে না? হ্যাঁ বড় ছোট করা যায় তাই তো এখান দিয়ে কি ম্যাপটা কন্ট্রোল করা যায় আমার সাদা কালো ম্যাপ আমার পছন্দ না জি স্যার এটা হচ্ছে যে আমি কি জানি বলতে চাইছিলাম স্যার এটা তো স্যার সাদা এরকম গ্রে গ্রে স্টাইল দিয়ে করা হয়েছে ওই যে গ্রে স্কেল opacity 0.4 0.9 গ্রে স্কেলটাকে স্যার উঠে দিলে স্যার এই স্যার এটা পছন্দ আচ্ছা তাও চলে এখন তাহলে হোম পেজ মোটামুটি বাকি আছে নিচে আসল কাজটি বাকি আছে আবার পেজটা কমপ্লিট কন্ট্যাক্ট পেজও মোটামুটি কমপ্লিট তাহলে এখন আমাদের ব্যাক এন্ডটা করলে হয় আর কন্ট্যাক্ট পেজে যদি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান এখানে কি আছে সোশ্যাল মিডিয়া কোড সোশ্যাল মিডিয়া কই স্পানের মধ্যে করছে কোথায় দিব ফর্মের নিচে হ্যাঁ দিতে স্যার পারে নিচে উপরে দেওয়া উপরে নাকি এখানে ইমেল অ্যাড্রেস ফোনটা ঠিক আছে ফোনের পরে ফোন দিয়ে এটা ডুপ্লিকেট করি হ্যাঁ এখানে বলি প্রথমে সোশ্যাল আসছে সোশ্যাল চলে আসছে সোশ্যালের মধ্যে বলি যে ভাই ও তো সব বড় হাতে দিছে আমি ছোট হাতে দিছি বড় হাতে হয়েছে এখানে ফোন নাম্বারটা না দিয়ে এইখানে আমি আবার ইন্টার দিয়ে জায়গা নিয়ে ওই স্পান যেটা কপি করে নিয়ে আসছে এটা পেস্ট করে দিই কোনো রকম আসছে নাকি না এর থেকে বেটার নিজেই তৈরি করি ইউএল নিই তারপরে একটা এলআই নিই ইন্টারটেক নিই ফন্ট অপশনে চলে যাই frontosome.com এটার ভিতরে আইকনস চলে আসি তাই না আইকনসের মধ্যে এখানে কি লিখবো ফেসবুক ফ্রি কই ফ্রি এই আইকনটা সুন্দর না কিন্তু সেদিন যে উনি যে আইকন দেখাচ্ছে সেটা এটা পাবো পাবো না কিট সিঙ্গেল এই যে এটা নিলে হ্যাঁ কিক সিঙ্গেল থেকে কেন স্যার
এই একটা একটা করে ইম্পোর্ট করতেছি। তাহলে আমার প্রথমে এটাই লাগবে, আইকনটা ইম্পোর্ট করি, হয়েছে। বুক ক্যাপ এটা পাইছি, হ্যাঁ পাইছি, দুইটা পাইছি, আর এটাই ইম্পোর্ট করি। তাহলে দেখি এখানে কি আসে আউটপুটে আমার এফ আসছে। স্যার ফন্ট অসাম থেকে তো আমরা ডিরেক্ট নিয়ে নিলাম, সেদের এই যে ফন্ট অসাম ফন্ট অসাম আইকন এখানে ডিরেক্ট ইম্পোর্ট করলে সেটা হয়ে গেল নাকি এটার জন্য আলাদা কোনো প্যাকেজটাকে দিয়ে বলা লাগবে? ইনস্টল করবে করা ছিল না গত ক্লাসে? ও আচ্ছা, ইনস্টল করা লাগছে, এই সামনে এমনি হবে না। গত ক্লাসের ভিডিও দেখেন। আচ্ছা, ফেসবুকের পরে আর কি, টুইটার তো খুব একটা এখন ইউজ করি না, লিঙ্কডইন ইউজ করি। লিঙ্কডইন আইকন পেয়ে গেছি, কপি করলাম, এটা পেস্ট করে দিলাম। এটা তো আগেই ইম্পোর্ট করা হয়েছে, তাহলে এটা ইম্পোর্ট করা লাগবে। দেখি একটু, স্যার হ্যাঁ এটা পাশাপাশি পাশাপাশি নিয়ে আসবে, সমস্যা নেই। গিট হাব নিয়ে আসি, তাই না? জি স্যার। ওই যে আলিফ যেই প্যাকেজটা সাজেস্ট করছে না, ওটা এগুলো কিচ্ছু নেই। মানে থাকলেও ডিজাইন খুবই খারাপ। গিটহাব, আমার ইউটিউব আছে, তাই না? জি স্যার। তাহলে এটা ইম্পোর্ট করি, এখানে এইটা পেস্ট করে দিই, ফ্রি ইউটিউব, এটা একটু boost করে দিই। আচ্ছা, এইবার এখানে বলি যে ভাই ফ্লেক্স, বাস শেষ কাজ। এক লাইনে আসছে, একটু গ্যাপ দিতে হবে স্যার, স্পেস বিটুইন স্পেস এক্স এক্স MT1 এটাও দিয়ে দিই, চলে? ক্লিক করলে নিয়ে যাবে, যাবে না, না স্যার ওটা ক্লিকেবল করতে হবে। লিঙ্ক করতে হবে, তাই না? লিঙ্ক করার জন্য কি করতে পারি? লিঙ্ক করার জন্য এখানে এই https://fb.com/asif.upwork সম্ভবত। টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিই নাকি? টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক, তাহলে নতুন ইস্যু ওপেন হয়। ও আচ্ছা, নতুন আরেকটা উইন্ডো স্যার দেন তো দিয়ে আসছে আসিফ ডট না, মানে আসিফ ড্যাশ, আর না তাও হইল না, সম্ভবত আবির ডট ইয়েস চলে আসছে। এখানে আসিফের জায়গায় কি দিয়ে দিই, আবির। এবার যদি আমার লিঙ্কডইনে যেতে চাই, ব্যাকে যাই, ওরে আয় রে ভাই, এটা তাই না? দিয়ে দিই ভাই, এটা হচ্ছে আমার লিঙ্কডইন, টার্গেটটা হচ্ছে ব্ল্যাক। গিটহাবে যদি যেতে চাই, টার্গেট ব্ল্যাক, লাস্টে কি আছে, ইউটিউব। পুরো টোটাল ওয়েবসাইটটা আপনার টেবিল। আর ইউটিউব এইটা হচ্ছে, এখানে হচ্ছে যে আবির ডট আপওয়ার্ক, ওকে। আর ইউটিউব এটা দিয়ে দিই, টার্গেট। তাহলে আমার এটা প্রত্যেকটা ক্লিক করলে কাজ করার কথা। ইউটিউবে ক্লিক করি, নতুন ট্যাবে ওপেন করি, ইউটিউব কার্সর পয়েন্টার পুরো কার্সর পয়েন্টার, এনকোড ট্যাগ না, এনকোড ট্যাগ এমনি লিঙ্ক থাকে না,
লিঙ্ক তো পয়েন্টারই হয়ে যায়। স্যার আপনি মাউসটা নেন তো স্যার। আর মাউস দেখি না কে স্যার, আপনার মাউসের ইয়ে মাউস দেখেন না? না স্যার। ও আচ্ছা, কেন যে দেখেন না, এই যে আমার এখানে আছে, সমস্যা নেই। আমরা তো দেখতেছি তো স্যার। উপরে গেলে স্যার স্ক্রিন রাখেন স্যার। তো এটা দেখতে চাচ্ছেন? আরে হবে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে link। ও আচ্ছা, এনকোডিং, হ্যাঁ হ্যাঁ। কি মাউস দেখি না। তাহলে এই ডিজাইনটা নিজে অ্যাড করে দিলাম, তাই না? তাহলে এইবার হচ্ছে গিয়ে আমার আসল পার্ট করতে গেলে ব্যাক এন্ডে যাওয়া লাগবে। স্যার ফ্রন্ট এন্ডে স্যার আর কি করা যায় এক্সেপশনাল বা যেগুলো হচ্ছে এই জিনিসগুলো যত বড় করবেন তত বড় হবে। এটা আপাতত মূল কনসেপ্টটা ক্লিয়ার করি, কারণ বড় করতে গেলে প্রজেক্ট হার্ড হবে। আচ্ছা জিনিসটা কি আগে সোজা কাজ শিখতে হবে, পরে কঠিন কাজ। মার্শাল আর্টে গিয়ে দেখবেন কি কিক করে এখন মাথার উপরে পা নিয়ে যায়, এটা একবারে নেয় না। প্রথমে এক টেস্ট নেয়, তারপরে আরেক টেস্ট নেয়, তারপরে আরেক টেস্ট। কঠিন এটা ঠিক ওয়েব ডেভেলপমেন্ট কঠিন কাজে করা যায়। ওই যে আপনাদের এই যে বাইটসের প্রজেক্টে তুর্যর মাথার উপর দিয়ে নাকি প্রজেক্ট চলে যেতেছে, বুঝছেন? কি করছি, প্রজেক্ট বন্ধ করে দিয়ে সহজভাবে আজকে এক্সপ্রেস জিএসটা রিপিট করছি, যাতে সহজে আগে সহজ জিনিস না বুঝলে সে হার্ড জিনিস বুঝবে না। ইয়ার বাসি প্রজেক্ট শুরু করে দিয়েছেন স্যার। ই কমার্স প্রজেক্ট শুরু করছিলাম, পরে বন্ধ রাখছি। তাকে আগে কোড বুঝুক, পরে ওরা নিজেরাই বানাইতে পারবে। কোডটা বুঝলে প্রজেক্ট শুধু আমারই বানানো হবে, ওদের কিছু আর বানানো হবে না। কমার্স প্রজেক্ট একটা দেখা লাগবে স্যার। সাস্টেনেবল। ই কমার্স প্রজেক্ট অনেক বড়, বুঝছেন? অনেকগুলা জিনিস মিলে একটা ই কমার্স প্রজেক্ট হয়। যেমন ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, মানে ইউজার রেজিস্ট্রেশন করতে জি পারে, স্যার। লগ ইন করতে পারে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, ইমেল চেঞ্জ করতে পারে, হ্যাঁ। ইমেল ভেরিফাই করতে পারে, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারে। জি স্যার। এইটাই আমি 2-3 দিন ধরে করতেছি, কিন্তু এই জায়গাতেই কিছু স্টুডেন্ট আটকে গেছে। যেহেতু আটকে গেছে তাহলে শিখালাম কি, তাকে বেসিক জিনিস শিখো, পরে নিজেরাই বেসিক করবে। লেভেল করতে পারেন স্যার। তা আমি এটা আসল জায়গায় ঢুকিয়ে নিই, এরপর কি প্রোডাক্টের ক্ষেত্রে আসতে হবে। প্রোডাক্ট অ্যাডমিন অ্যাড করবে, সেই প্রোডাক্ট ওয়েবসাইটে দেখাবে। হ্যাঁ। প্রোডাক্টের একটা প্রাইস থাকবে, পূর্বের প্রাইস, আগের প্রাইস, প্রোডাক্টের নাম, ইমেজ থাকবে, ফিচার ইমেজ, হ্যাঁ। একটা ডেসক্রিপশন থাকে, প্রোডাক্টের আবার ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আবার ফিল্টারও করা যায়। আরও যদি বড় করতে চাই, প্রোডাক্টের রিভিউ থাকে, প্রোডাক্টের নিচে কমেন্ট থাকে, যত বড় করা যায় তত বড়। ইউজারের কমেন্ট থাকে, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, কয়টা প্রোডাক্ট কয়টা যাচ্ছে product সেল available হচ্ছে, আছে। কয়টা ইয়ে থাকে। এই যে কয়টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, এইটা আবার আলাদা প্রজেক্ট। জঙ্কর মাহমুদ করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। হুম। তার মানে ই কমার্স অনেকগুলো প্রজেক্টের সমন্বয় নিজে একটা প্রজেক্ট। তার প্রোডাক্ট সিস্টেমটা যার পর কার্ড সিস্টেম লাগবে না, জি স্যার, কার্ড লাগবে স্যার। এটা একটা আলাদা প্রজেক্টই বলা যায়। আচ্ছা স্যার, প্রোডাক্টগুলো আসবে কার্ডে পড়বে, কার্ডে প্রোডাক্ট আবার বাড়ানো কমানো যাবে। স্যার তাহলে আমরা তারপর তারপর চেক স্যার- আউট পেজ আছে তারপর স্যার আপনার। পেমেন্টের যে সিস্টেমটা, হ্যাঁ, এই যে আপনার ইয়ার সাথে যেটা এটা এপিআই যদি পারেন পেমেন্ট সিস্টেম সুন্দর মতো পাবেন। পেমেন্ট সিস্টেমটা এপিআই সিস্টেম, কারণ আমরা তো কোনো ব্যাংক না। না, আমাদের বিকাশের সাথে যদি চুক্তি করতে হয়, আলাদা গিয়ে ট্রেড লাইসেন্স দেখা চুক্তি করতে হবে। নগদের সাথে চুক্তি করতে গেলে আবার আলাদা চুক্তি। তো এগুলো আবার পেমেন্ট গেটওয়ে আছে বাংলাদেশে। এসএসএল কমার্স, এসএসএল কমার্স। এসএসএল কমার্সের আবার ট্রেড লাইসেন্স দেখানো লাগে, কিন্তু না, আপনি অ্যাজ এ ডেভেলপার এসএসএল কমার্সেরই একটা ডেমো ভার্সন ওরাই দিচ্ছে, কি যেন নাম ভুলে গেছে, যাই হোক ওইখানে গিয়ে আপনি জিনিসটা নিয়ে এসে এপি ইউজ করে কাজ চালাতে পারবেন। মানে ওদের অলরেডি একটা এপিআই ক্রিয়েট করা আছে এই পেমেন্ট গেটওয়ে। Demo টেস্ট, আমরা জাস্ট practice-এর জন্য। হ্যাঁ, আমরা জাস্ট ওই এপিআইটা এনে এখানে বসায় দিলেই আমরা যখন পেমেন্ট সিস্টেমে ক্লিক করব তখন ও ওই গেট ওদের ওই website-এ ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখান থেকে আমরা পেমেন্ট সিস্টেম পেমেন্ট করে আবার আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। ওকে। ঠিক আছে, এবার আমরা থাক আজকে নাকি? ঠিক আছে স্যার প্র্যাকটিস করি আস্তে আস্তে আগে বুঝে বুঝে আগে স্যার কইরা গেলেন বাসায় নিজের দায়িত্বে প্র্যাকটিস করেন। আপনারা যথেষ্ট সিনিয়র, বাইরে পড়ানোর বয়স নাই, বাসায় নিজ দায়িত্বে বসবেন। স্যার রেকর্ডিং স্যার স্যার রেকর্ড দিয়ে দিন স্যার।